ভোট হয়ে গেলে উনি টার্গেট হন, খালি আমি টার্গেট, একদিন বাঘিনী ভোট এলে বিড়াল হয়ে গিয়ে আমি মেয়ে, আমি মহিলা, আমাকে একাকে দেখুন কিরকম ঘিরে ফেলেছে। যা কর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে, আর সিম্প্যাথি পাবেন না। পুরো বাংলার সমাজকে দুর্নীতিতে ছেড়ে দিয়েছেন, নেতাদেরকে চোর বানিয়েছে, চোরেদেরকে নেতা বানিয়েছে। এর প্রায়শ্চিত ওনাকেই করতে, উনি ভাবছিলেন বেঁচে যাবেন, কোনো রাস্তা নেই। দাদা বোমার বদলে তো কালী ফটকা বলছে, আগে কালী ফটকা পাঠান তবে বোমা পাঠাবেন। দেখে রাখুন কি হয়, বোমা বন্দুক দিয়ে রাজনীতি হয় না তো। কালকে পাল সিটেতে আমাদের ছেলেটা ঝান্ডা বানছিল, আর বর্ধমান উত্তরের যে এমএলএ সে নিজে দাঁড়িয়ে থেকে মারপিট করলো, তার লোকেরা আমাদের লোকে মেরেছে। তো যত ইলেকশন এগিয়ে আসছে, হারার সম্ভাবনা বাড়ছে, তত হিংস্র হয়ে যাচ্ছে। আজ এখানে আমি বসে আছি, মোড়টা দেওয়ানদিঘির মোড়ে আমাদের চা চক্র হওয়ার কথা ছিল, আমরা মর্নিং ওয়াক করলাম। তো কাল রাত্রির থেকে টিএমসির গুন্ডারা যত চায়ের দোকান সবাইকে ধমকি দিয়ে বন্ধ করে দিচ্ছে। আপনি দেখুন এই মোড়ে সকালবেলা প্রচুর লোক আসে চা খেতে, অনেক চায়ের দোকান, পাশেও চায়ের দোকান, সব বন্ধ। আরে চা না খেলে কি আমরা কাজ করতে পারবো নাকি? তো মানুষকে কেন কষ্ট দিয়ে গরিব মানুষের চায়ের দোকান বন্ধ করেছে দিলীপ ঘোষ আসবে বলে? এই রাজনীতি বর্ধমানে চলবে? তো সেই জন্য যা করে এসছে ওরা তার ফল ভোগ করবে এই ইলেকশন থেকে। দাদা আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা তিনি বলছেন প্রধানমন্ত্রী নয়, ওটা প্রচার মন্ত্রী, 8,000 কোটি টাকার বিমানে চেপে প্রচার করে বেড়াচ্ছে। কারো বাপের টাকায় চড়ছেন নাকি? একজন এই 140 কোটি দেশের প্রধানমন্ত্রী, তার তো আমেরিকার যে বাইডেন আছে তার চেয়ে দামি বিমান হওয়া উচিত। আমরা ভিখারিদের পার্টি নয়, ভিখারি দেশ নয়, যারা ভিখারি বানিয়েছে তারা এটা করছে। শত্রুঘ্ন সিনহা আর কীর্তি আজাদ জানেন না বর্ধমান দুর্গাপুরের কি পরিস্থিতি? আসানসোলে এসছেন বাইরের থেকে ফরেনার, তো আগে প্রচার শেষ করে ভোটটা লড়ুন, আগে না রিটায়ার্ড হয়ে যান। যার টেম্পারেচার বাড়ছে লড়াই করুন। শুনলাম একজন ছুটি নিয়ে বাড়ি যাচ্ছেন, আরেকজন ভয়ে বেরোচ্ছেন না। এরা কি রাজনীতি করে বিজেপির সঙ্গে? দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপির মাথার চুল থেকে পায়ের নখ 2 নম্বরই, কোনো ভদ্রলোক বিজেপি করে না। উনি একমাত্র ভদ্রলোক আছে যার বাড়ির বউ থেকে মেয়ে চাকর বাকর সবাইকে দিয়ে ডাকছে, রাস্তায় সোনা নিয়ে যাচ্ছে, লোক চোর চোর আওয়াজ দিচ্ছে। তার 14 পুরুষ চোর, বাড়ির চাকর বাকর কুকুর বিড়ালও চোর। এই কালচার নিয়ে এসছে ব্যানার্জি পরিবার, আর আজকে মুখ্যমন্ত্রীকেও চোর চোর শুনতে হচ্ছে উনার জন্য। এর চেয়ে দুর্ভাগ্য কি হবে? দাদা গঙ্গারামপুরে বিএসএফ গুলি চালিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে যে ওখানে আমার এক ভাইকে বিএসএফ গুলি চালিয়েছে, বিএসএফ বলছে বিজেপিতে ভোট দিতে, গ্রামবাসীরা অভিযোগ করছে। না, ওনার ভাই যদি শাহজাহান হয়, ভাদু শেখ হয়, সে কি খাবে? সে তো গুলিই খাবে একদিন, আজ হোক কাল হোক। বুঝতে পারছেন না উত্তরপ্রদেশে কিরম হচ্ছে? 2 ভাই একসঙ্গে খেলো, উপরে চলে গেল। আপনার সব ভাইয়ের কপালে ওটাই লেখা আছে, সময় আসছে জনতা বুঝিয়ে দেবে। সেজন্য যারা কাটমানি খায়, যারা তোলাবাজি খায়, যারা রেশন খায়, যারা 100 দিনের কাজের টাকা খায়, আবাস যোজনার টাকা খায়, তো তারা কি খাবে? সে শুধু গুলিই খাবে না। রাজ্যেও কি বুলডোজার সরকার চলবে? দেখা যাক কার সরকার চলে। বিজেপি সরকার হবে একদিন, এটা তো নিশ্চিত। আর সাধারণ মানুষ তাদের অধিকার ফিরে পাবে। আর দাদা আজকে এসএসসি রায় দেবে আদালত, সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী, এবং 25,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারিত হবে। দেখুন, পশ্চিমবাংলার মানুষ আদালতের দিকে তাকিয়ে থাকে আর কেন্দ্র সরকারের দিকে তাকিয়ে থাকে। উন্নয়নের জন্য মোদী সরকার, আর জাস্টিসের জন্য আদালত। কারণ এই সরকার, রাজ্য সরকার কোনো ডিসিশন নেয় না, মানুষকে প্রতারণা করে, বঞ্চিত করে। তো সব ব্যাপারে কেস, সব ব্যাপারে আদালত। আদালত কি বলবে সেই নিয়ে তাকিয়ে থাকবে। এর চেয়ে দুর্ভাগ্যের কি হবে? সরকারটা কি জন্য আছে? কাল খাতারে মুখ্যমন্ত্রী উনি বুঝতে পারছেন বর্ধমান দুর্গাপুরে যে টেম্পারেচার বাড়ছে, যে লড়াই হচ্ছে, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা টেম্পারেচার এখন পানাগড়ে, সেটা বর্ধমান দুর্গাপুরে পড়ে। লড়াইটা বুঝতে পারছেন। এই গরমে ঝলসে যাচ্ছে টিএমসি নেতারা, বেরোচ্ছে না। হাত পাকা বাড়াবেন নাকি? গরম থেকে বাঁচতে হাত পাকা বাড়াবেন নাকি? হাত পাকা দিয়ে দিচ্ছে আমার লোককে। ওনারা তো কি দিচ্ছেন জানি না, আমরা সাধারণ মানুষকে হাত পাকা দিচ্ছি যে বিজেপি ঠান্ডা হাওয়া খান।
মুখ্যমন্ত্রী বলছেন নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবিনি, আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি। কার নিরাপত্তা দিয়েছেন? তার ডজন ডজন কর্মী মারা যাচ্ছে, নিজেরা গুলি করে মারছে। এমএলএ মারা গেছে, চেয়ারপারসন, কাউন্সিলর, কার মারা গেছে? আরে উনি কারো সুরক্ষা দিতে পারবেন না, ওনার পার্টির লোকেদের বাঁচাতে পারেন না, উনি বাংলা লোককে কি সুরক্ষা দেবেন? এত অকম্মা, এত দুর্নীতিগ্রস্ত সরকার পশ্চিমবাংলায় কোনো আসেনি, এটা ইতিহাস। চলো, চা আসবে। আচ্ছা,